নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, অলোক ফাউন্ডেশন এবং গ্ল্যামার গ্রুপ ফ্যাশনের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে 11তম বঙ্গকৃতি সম্মান। 20শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশনের উদ্যোগে 11তম বঙ্গকৃতি সম্মান। অনুষ্ঠানটি শুরু হলো সুনীল ধারার সঙ্গীতের মধ্য দিয়ে। এই উপলক্ষে এদিন কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও অভিনেতা সুনীল ধারা, বিশিষ্ট অতিথি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SC/ST ও OBC সেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি অ্যাডভোকেট দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এবং সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সহসম্পাদিকা শুভ্রা নায়েক, সংস্থার সাংস্কৃতিক সম্পাদক ও গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন প্রমুখ। অনুষ্ঠানটির শুরুতে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের এবছরের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। এবছর বঙ্গকৃতি সম্মান 2025-এ সম্মানিত হলেন দেবযানী ঘোষ, দেবকুমার দে, সুনীল ধারা, মৌসুমী বর্ধন, আনন্দ বিশ্বাস, সঙ্গীতা দাস, গোপাল দেবনাথ, মালবী বসু দাস, সাইলো দে বিশ্বাস, রাজদীপ দাস এবং সন্দীপ পাল। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দেবব্রত রায়চৌধুরী, দেবশ্রী মুখার্জি, রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, প্রতাপ দাশগুপ্ত, সম্রাট বসু সহ আরও অনেক বিশিষ্টজন। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন এবং সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। চলুন এখন আমরা সরাসরি চলে যাই উদ্বোধনী সঙ্গীতে। উদ্বোধনী সঙ্গীতের পর আমরা যাব সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনে নেব 11তম বঙ্গকৃতি সম্মান প্রসঙ্গে কি বললেন তিনি। ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমার চরণ করব শরণ মাগো, আমি তোমার শরণ করব শরণ, আর কারো ধার ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। আসুন বাউল গানে যাবো আর কি আমরা। এসব ভোজবাজি প্রায় কেউ কারো নয় মনে রে, এসব ভোজবাজি প্রায় কেউ কারো নয়, ভোজবাজি প্রায় কেউ কারো নয়, দেখতে দেখতে কোথায় যাবে, রসার মায়ায় ভুলে রবে, কতকালে এমনি ভাবে, রসার মায়ায় ভুলে রবে, কতকালে এমনি ভাবে। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান। সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল, সেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার, সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো, আর এইখানে সাপোর্টিং না দুজনই রয়েছে। আমার সাপোর্টিং বলে আর অল ফাউন্ডেশনকে আমি রাখছি না। তো এই প্রোগ্রামটা 3 জনই মিলে করেছে। তা মূল আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আর গ্ল্যামার গো ফ্যাশন আর অলোক ফাউন্ডেশন। এবার মোট 12 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে মানে লেখক আছে, লেখিকা আছে, সমাজসেবা আছে, তারপর আমাদের অভিনেতা আছে, গায়ক আছে, তো সমাজ অনেকেই আছে, এই তো মডেল আছে, এইসব মিলে দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডের মধ্যে বার্তা দিচ্ছি যে অ্যাওয়ার্ড অনেকেই, সবাই অনেক অ্যাওয়ার্ড করে, তো আমি চাই সবাই যেইভাবে অ্যাওয়ার্ড করছে, অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয়। কারণ প্রত্যেকটা মানুষ তার অ্যাওয়ার্ড নেওয়ার পর তার একটা প্রচার চাই। এই প্রচারটা যেন প্রত্যেকে আমার মতন করে। যদি মনে হয় অ্যাওয়ার্ড করার প্রোগ্রাম করার দরকার, তাহলে
প্রেস ডাকো প্রচুর করে, যারে প্রেসের মাধ্যম থেকে প্রচারটা আসবে। অনেকে অ্যাওয়ার্ড করলো, দু একজন প্রেস থাকলো, এগুলোকে আমি বদার করি না, এটা ভালো লাগে না। নিজের আড়ম্বরটা বন্ধ করে দিয়ে প্রেসকে রাখো, যাদেরকে সম্মান দেবে তাদেরকে সেইভাবে সাপোর্টিং দাও। 2025-এ ক্যালেন্ডার লঞ্চ হলো, এটা হচ্ছে আমার মেয়ের গ্ল্যামার গ্রোতে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে। ক্যালেন্ডার করার পর আমি বললাম, দেখ অ্যাসোসিয়েশনে একটা ক্যালেন্ডার লঞ্চ করব। তো তারপর বললাম থাকবে আমাদের ওয়ালক ফাউন্ডেশনও থাকবে, এটাও থাকবে, আর কোনো থাকবে না। আমরা যা যা প্রোগ্রামগুলো করেছি সেগুলো থাকবে ওর মধ্যে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা নেক্সট প্রোগ্রাম আমরা শিলিগুড়িতে করতে চলেছি। শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম সেটা হচ্ছে বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন, শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম। এবং আমি চাইছি শিলিগুড়িতে যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা করবে, সেভাবে করবে। তারপর কোনো সময় বারাসাত করব, মানে প্রত্যেকটা করবে। তা আমার জায়গাটাকে এবার ব্যাপ্তি করছে যাতে বড় কাজ করা যায়, কারণ সামনে মেয়ের বড় প্রোগ্রাম আসছে, সেটা ভ্যাশন ভিভা, ওটা করবে, ওটা সেকেন্ড ইয়ার, ওটা বিশালভাবে হবে। সম্পাদক অনুপ কুমার বর্ধনের পর আমরা শুনব সংস্থার সভাপতি প্রখ্যাত অ্যাডভোকেট দেবযানী ঘোষের কথা। বঙ্গকৃতি সম্মান এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন, যে যারা যারা আজকে পেলেন 12 জন, তারা প্রত্যেকেই কিন্তু স্ব কর্মে তারা ভীষণভাবে কৃতকার্য। এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কি ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয়। অনুপবাবুর রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা, যেসব মানুষরা স্ব ক্ষেত্রে প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে, তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা, যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড় কিছুতে এগিয়ে যেতে চায়। সেইটা যাতে তাদের একটা, এই অ্যাওয়ার্ডটা কিন্তু একটা ধরনের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড। যারা পেলেন তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর যাতে আরও বেশি এরকম অ্যাওয়ার্ড পান, নিজেদের যাতে আরও ভালো করে প্রকাশ করতে পারেন, সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন। এটাই আমার মনে হয় রিপোর্টার্স ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশন চেয়েছে, যে যারা পারে কিন্তু কোনো কারণে তারা সামনে আসতে পারছে না, তাদের সামনে নিয়ে আসা। এরপর আমরা শুনব সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কথা। সাধু উদ্যোগ, যেটা আমাদের সম্পাদক নিয়েছেন অনুপ বর্ধন। ইনি শুধু আজকে নয়, সারা বছর ধরে বিভিন্ন মানুষের জন্য প্রোগ্রামটা নেন। এবং আমরা যাদেরকে চিনি না, ওনার আলোকে আলোকিত হয়ে তিনি প্রকাশ্যে আলোয় আসেন। প্রকাশ্যে আলোকিত হওয়ার পরে তার মনের একটা, যেটা দিয়ে বলছে, চার্জ হয়ে যায়। চার্জ হওয়ার পরে সে কী করে এলাকার সামাজিক বোধটা জাগে এবং সমাজকে নিয়ে কাজ করার তার একটা প্রবণতা জাগে। সেটাই এখানে প্রতিফলিত হয়েছে অনুপবাবুর দৃষ্টিতে। এবং তাদেরকে আমরা এখানে এসে প্রচারে, এই প্রচারের আলোয় আরও আলোকিত করব আপনাদের দ্বারা, যাতে সে নয় সমাজও চিনে যে ইনি একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজে কাজ করতে পারেন, উনি উদ্বুদ্ধ হবেন। এটাই আমাদের প্রধান লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। সুভাষবাবুর পর আমরা চলে যাব সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধনের কাছে। শুনব কি বললেন তিনি। তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে, এই পুরোটা দেখে বলা যায় যে বঙ্গকৃতি যারা, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয়ে আমার খুব ভালো লাগছে। মৌসুমী বর্ধনের পর আমরা চলে যাব এদিনের প্রধান অতিথি সুনীল ধারার কাছে। শুনব এবার সম্মান পেয়ে কি বললেন তিনি। বেড়ে যায়, ধরুন গানের জন্য আমি সম্মান পেলাম বা অভিনয়ের জন্য সম্মান পেলাম, এটা ধরে রাখতে হয়। আর এইটা ধরে না রাখলে, এইটা পড়ে গেলে কিন্তু এই সম্মানটার কোনো মূল্য থাকে না। যার জন্য এই যে অনুটা সম্মানটা দিয়েছেন, হ্যাঁ, যারা সম্মান দিয়েছেন তাদের ঊর্ধ্বমুখী করার জন্য, এটা খুব ভালো, আমার মতে খুব ভালো। সুনীল বাবুর পর আমরা চলে যাব এসসি, এসটি এবং ওবিসি এমপ্লয়িজ কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাসের কাছে। শুনব অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনিই বাকি বললেন। আজকের এই বঙ্গকীর্তি সম্মান আসতে পেরে আমি ভীষণ গর্বিত এবং আমি সবথেকে
স্যালুট জানাই অনুপদাকে, যে যিনি আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর একটা সংগঠন 11 বৎসর চালিয়ে যাচ্ছে। আর আমি যারা পর্দার পিছনে থাকে, ফটোগ্রাফার ভাইয়েরা বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো লোকে আপনাদেরই ভূমিকা তুলে ধরার জন্য। এবং রিপোর্টাররা হচ্ছে দর্পণ সমাজের। রিপোর্টাররা এমন কিছু মানুষকে তুলে ধরে যে সেটা সত্যি, যদি তারা সঠিক কাজ করে সেই মানুষটা তার প্ল্যাটফর্ম পায়, এটা একমাত্র রিপোর্টাররাই করতে পারে। এরপর আমরা একে একে যাব এদিন যারা সম্মান পেলেন তাদের কাছে, শুনব সম্মান পাওয়ার পর তাদের অভিজ্ঞতার কথা। তো আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমীদিকে, যিনি আমাকে এই সম্মানটির দিয়েছেন আজকে। তো বঙ্গকৃতি সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে, আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে, খুবই ভালো লাগছে আমার। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমি বীণা দত্ত কর। মিষ্টি বলেই আমাকে এখানে সবাই চেনে, আর ওই নামটাতেই পরিচিত। আমি শিলিগুড়িতে মৌসুমীর সাথেই একটা প্রোগ্রাম করছি, গ্ল্যামার গ্লো ফ্যাশন নিয়ে। তো এটাতে আমাদের একটা ফটোশ্যুট আছে, আর যেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্সের যেটা একটা প্রোগ্রাম আছে আমাদের বঙ্গ সাংস্কৃতিক কৃতি সম্মান হিসেবে। তো দুটো প্রোগ্রামই আমরা এখনও করতে চলেছি যৌথভাবে মৌসুমীর সাথে। তো দেখা যাক কতটা কি বাকি। আমার নাম সঙ্গীতা দাস, আমি যোগা ইনস্ট্রাক্টর। আমি এই পুরস্কার পেয়ে, এই সম্মান পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং সমস্ত অর্গানাইজার আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় আমি ইন্সপায়ার্ড হই ম্যামের কাছ থেকে, দাদুর কাছ থেকে। আমি সবসময় অনেক ইন্সপিরেশন পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। প্রত্যেকবারের মতন এবারেও আমার খুব ভালো লেগেছে, আর আমি আরও অনেক ইন্সপায়ার্ড হয়েছি।